এই দেখো সকাল সকাল আমরা দুজন কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো কেন রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে আমরা হোলি স্পেশালের জন্য কিছু ফটোশুট করব। তাই কিন্তু দুজনে সাদা কালারের শাড়ি পরে নিয়েছি আর সুন্দর করে কিন্তু চুলটাও বেঁধেছি। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে মাথায় দেওয়াতে। এইদিকে তো ভাই রেডি হয়ে বসে রয়েছে আর বলছে নে তোদের কত সময় লাগবে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তারপরে তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু আজকে সুন্দর একটা লোকেশনে যাচ্ছি, ফাঁকা জায়গা। আর যাওয়ার পথে দেখ ফুচকা পেয়ে গেলাম। আর মন বলছে দিদি ভাই ফুচকা খাবো আগে। তার জন্য আমরা কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমাদের ফুচকা খাওয়ারও ফটোশুট নেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর করে এবার আমি আবিরটা সাজিয়ে নেব। আর আমি কিন্তু এখানে অনেক ধরনের আবির নিয়ে এসেছি, মানে এই 5টা কালারের, যেমন লাল, সবুজ, হলুদ, পিঙ্ক কালার আর আকাশি কালার। দেখো সুন্দর করে কিন্তু থালায় সাজিয়ে নিয়েছি। এইবার কিন্তু মুনের গালে সুন্দর করে আবিরটা লাগিয়ে দেবো। মুনও কিন্তু সেম আমার গালেও সুন্দর করে আবিরটা লাগিয়ে দেবে। বেশ ভালো লাগছিল, দেখো কি কিউট লাগছিল ওকে। এইবার আমার মুনকে বললাম নে তুই এবার আমাকে সুন্দর করে একটু আবির লাগিয়ে দে। বাই দ্য ওয়ে সবাইকে কিন্তু হ্যাপি হোলি। আর তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে রং খেলে ভূত হয়েছো সেটাও কমেন্টে জানিও। আমি আবার এখানে মুনকে বলছিলাম ভালো করে কিন্তু আবিরটা লাগাবি, না তাহলে কিন্তু তুই মার খাবি। তো যাই হোক, এখানে সুন্দর করে আবির মাখিয়ে দিয়েছে। আর দেখো কিছু কিছু কিন্তু ভিডিও শুটও নিয়ে নিয়েছি আমার রিলস ভিডিওর জন্য। অলরেডি তোমরা এই রিলস ভিডিওগুলো তোমরা দেখেও নিয়েছো। তো দেখো আমরা ভিডিও করতে করতে সেই সন্ধে হয়ে গেছে। আর আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরোয়নি, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর ওই ফুচকা খেয়ে কি থাকা যায়? তাই ভাইকে বললাম ভাই তাড়াতাড়ি চল তো, আমার কিন্তু আর একদমই ভালো লাগছে না। রং মেখে না বেশি সময় থাকাও যায় না। আর আমার রঙে প্রচন্ড অ্যালার্জি, মানে আবিরে। তার জন্য তাড়াহুড়ো করে কিন্তু বাড়ি যাচ্ছিলাম, বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে। আর এদিকে মুন দেখো মানে ওর মানে এত কষ্ট হয়ে গেছে, ওখানে বসেই পড়েছে আর ভালো লাগছে না। এখন আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাবো। আর বাড়িতে কিন্তু আজকে অনেক রান্না বান্না হয়েছে। বোন আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। চলো কি কি রান্না করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এত কিছু রান্নার একটাই কারণ, ভাই তো জানো অনেকদিন পরে এসেছে, তার জন্য কিন্তু কাকা বাজার করেছে। আর বোন কিন্তু সুন্দর করে রান্না বাড়িও করেছে। আর বোন রান্না করেছিল সাদা ভাত, ছিল মাছের মাথাতে ডাল, কাতলা মাছের কালিয়া, ফ্রাইড রাইস আর খাসির মাংস। ও ডালের সাথে কিন্তু বেগুনিও ছিল, স্যালাড ছিল ভরা। দেখো তাহলে আমার কতগুলো স্যালাড নিয়ে নিয়েছি। আর ওর বোনের হাতে স্পেশাল ছিল খাসির মাংস। তো এই ছিল আজ। ও তার সাথে কিন্তু আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যাই হোক এখন আমরা দেখো খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে পেট ভরে খেয়ে নিলাম। আর চলো এবার তোমাদের সাথে কিছু ভালো ভালো কমেন্ট শেয়ার করি। মায়া খান বলেছে অর্পিয়াদি তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, আমি নদিয়া থেকে তোমার ভিডিও দেখছি, আমার নামটা নিয়ে নিও প্লিজ। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি কেন বাপের বাড়িতে থাকো, শ্বশুর বাড়িতে কেন থাকো না? এর উত্তরটা একদিন অবশ্যই দেবো, কেন বেশি আমি বাপের বাড়িতে থাকি। রাজদীপ চ্যাটার্জি বলেছে তোমার ভিডিও দিদি আমি প্রয়াগরাজ থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ রাজদীপ। পাপিয়া বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি ধুবুলিয়া থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ পাপিয়া। হিয়া রানী বলেছে দিদি তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ হিয়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে তোমাদের নামও নেব। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সবাই মিলে গল্প করতে করতে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই গরম গরম ফ্রাইড রাইসের সাথে গরম গরম খাসির মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। সবশেষে দেখো পড়ে গেল চাটনি আর পাঁপড়। চলো আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই টাটা।